এক গভীর ও নিরবচ্ছিন্ন রাতে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন অদৃশ্য কেউ তাকে নির্দেশ দিচ্ছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি দাও। স্বপ্ন ভাঙার পর তিনি তৎক্ষণাৎ উঠে পড়লেন। পরদিন সকালে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ১০০টি উট কুরবানি করলেন। কিন্তু এরপরও তার মন সম্পূর্ণ শান্ত হল না। পরবর্তী রাতে আবারও একই স্বপ্ন এলো, একই বার্তা, একই নির্দেশ। তিনি আবারও ১০০টি উট আল্লাহর পথে উৎসর্গ করলেন। তবুও মনে হলো আল্লাহর দরবারে এই কুরবানি গ্রহণযোগ্য হয়নি। পরদিন সকালে ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তায় ডুবে গেলেন। তিনি ভাবলেন, আমি তো ২ দিনে ২০০ উট কুরবানি করেছি, তারপরও কি আল্লাহ তাআলা তা কবুল করেননি? তিনি আসলে কি চান? গভীর চিন্তার পর তিনি বুঝতে পারলেন আল্লাহর নির্দেশ তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করার। আর এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় ছিলেন তার একমাত্র সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর, তখন এই সন্তান তার কোলে আসে। এত দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্ত এই সন্তান ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ, তার বংশধারা টিকিয়ে রাখার একমাত্র আশা। এরপর তিনি তার ছোট্ট ছেলে ইসমাইলকে ডেকে বললেন, বাবা, তুমি গোসল করে সুন্দর ও পরিষ্কার কাপড় পরে নাও, আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। ছোটবেলা থেকেই ইসমাইল আলাইহিসসালাম মায়ের কাছে মানুষ হয়েছিলেন, বাবার স্নেহ থেকে দূরে ছিলেন। তাই বাবার এই ডাক শুনে তার মনে আনন্দে নাচল। তিনি দৌড়ে গিয়ে মায়ের কাছে বললেন, আম্মা, আব্বা আমাকে নিয়ে কোথাও দাওয়াত খেতে যাচ্ছেন, দয়া করে আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিন, সুন্দর জামা পরিয়ে দিন, আমি বাবার সাথে যেতে চাই। তখন হজরত ইসমাইল উৎসুক হয়ে বললেন, আমার তো আর অপেক্ষা করা যায় না। হজরত হাজেরা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন? ইসমাইল বললেন, আম্মা, আপনি নিজেই তো আব্বাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। এরপর হাজেরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আমি কি সত্যিই শুনেছি যে আপনি ইসমাইলকে নিয়ে কোনো দাওয়াতে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, হ্যাঁ হাজেরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে সুন্দরভাবে গোসল করিয়ে ভালো কাপড় পরিয়ে দাও, আমি তাকে নিয়ে যাচ্ছি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একজন নবী কি এভাবে কথা বলেছেন? আসলে ইব্রাহিম আলাইহিসসালাম কোনো মিথ্যা বলেননি। তিনি সত্যই ইসমাইলকে নিয়ে আল্লাহর একটি বিশেষ দাওয়াতে যাচ্ছিলেন, যা ছিল কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। হাজেরা আলাইহিসসালাম ছেলেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্বামীর হাতে তুলে দেওয়ার আগে বললেন, আমার প্রাণের স্বামী, এই ছেলেটিকে আমি জন্ম থেকে এত যত্নে বড় করেছি, এক মুহূর্তের জন্য তাকে আমার চোখের আড়াল করিনি। আপনি ওকে সবসময় নিজের চোখের সামনে রাখবেন। যতক্ষণ না সে আমার কাছে ফিরে আসছে ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব, আপনার পথের দিকে তাকিয়ে থাকব। আমি সারাক্ষণ আপনাদের দুজনকেই স্মরণ করব। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো কথা বললেন না। তার হৃদয় তখন আবেগে টলমল করছিল। চোখের জল আটকাতে তিনি আল্লাহর ভালোবাসার শক্তিতে নিজেকে ধরে রাখলেন। এরপর তিনি ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ের দিকে যাত্রা শুরু করলেন। অভিশপ্ত ইবলিস যখন দেখল ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য নিজের একমাত্র সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন, তখন তার সহ্য হলো না। সে ভাবল, আমি মানবজাতিকে পথভ্রষ্ট করতে বেহেশত থেকে বের হয়েছি, আর এই মানুষ আল্লাহর আদেশ মেনে চলে নিজের সন্তানকে কুরবানি দেবে? এটা আমি সহ্য করতে পারি না, যে করেই হোক একে থামাতে হবে। ইবলিস প্রথমে হাজেরা আলাইহিসসালামের কাছে একজন ভদ্রলোকের বেশে গেল। সে বলল, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা বললেন, কেন, তিনি তো তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি আগেই শুনেছিলাম নারীরা সহজ ও সরল, তাদের সহজেই বোকা বানানো যায়, তোমার স্বামী তোমাকে ঠকাচ্ছে। হাজেরা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি আমাকে ঠকাবেন কিভাবে? আমি তোমার কথায় বিশ্বাস করি না। তুমি কে আর কেন আমার স্বামীর বিরুদ্ধে কথা বলছো? এখনই এখান থেকে চলে যাও। ইবলিস বলল, এখন তুমি খুব জোরে কথা বলছো, কিন্তু কাল যখন দেখবে ইব্রাহিম সত্যি ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখব তোমার এত জোর কোথায় থাকে। হাজেরা বললেন, তাহলে খুলেই বলো, তুমি কি বলতে চাও? ইবলিস বলল, ইব্রাহিম ইসমাইলকে নিজের ইচ্ছায় মারছেন না, আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন যেন ইসমাইলকে তার পথে কুরবানি করেন, তাই তিনি ছেলেকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি ইসমাইলকে বাঁচাও। হাজেরা তখন দৃঢ়ভাবে বললেন, আল্লাহ যদি দুনিয়ার কোটি মানুষের মধ্য থেকে আমার ইসমাইলকে তার পথে কুরবানির জন্য মনোনীত করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন এবং তাদের সবাইকে কুরবানির নির্দেশ দিতেন, তবে আমি হাসি মুখে সবাইকেই আল্লাহর পথে উৎসর্গ করতাম। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, তুমি আমাকে পথভ্রষ্ট করতে এসেছো। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। হাজেরার এই দৃঢ় ঈমান ও কড়া জবাব শুনে ইবলিস আর দাঁড়াতে পারল না। সে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল।
ইবলিস যখন দেখল হাজেরাকে বশ করা যাচ্ছে না, তখন সে ছোট্ট ইসমাইলকে লক্ষ্য করল। ইসমাইল আলাইহিসসালাম তখন বাবার পিছনে পিছনে হাঁটছিলেন। ইবলিস ইশারায় তাকে আলাদা করে নিল। তারপর বলল, ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বললেন, কেন, দাওয়াত খাওয়ার জন্য। ইবলিস বলল, হে ছোট্ট বালক, তুমি তো খুব সরল ও ভোলা মনের। তোমার বাবা তোমাকে ঠকিয়ে জবেহ করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কি বলছো? আমার বাবা আমাকে ঠকাবেন কেন? আমি তো তার একমাত্র সন্তান। এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, তার ঠকানোর কি দরকার? ইবলিস বলল, ইসমাইল, জেনে রাখো, তোমার বাবা তোমাকে দাওয়াতের নাম করে মিনার পাহাড়ে নিয়ে জবেহ করতে যাচ্ছেন। ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এর কি কোনো যুক্তি আছে? কোনো বাবা কি বিনা কারণে নিজের একমাত্র সন্তানকে জবেহ করবেন? ইবলিস বলল, বিনা কারণে নয়, আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন যেন ইসমাইলকে তার পথে কুরবানি করেন, আর তাই বাবা তোমাকে নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, আল্লাহ যদি দুনিয়ার এত মানুষের মধ্য থেকে আমাকে তার পথে কুরবানির জন্য বেছে নিয়ে থাকেন, তবে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, তুমি আমাকে পথভ্রষ্ট করতে এসেছো। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। অত্যন্ত বিনয়ের সাথে বললেন, বৎস, তোমার যা অনুরোধ আমি তা অবশ্যই পূরণ করব। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, কুরবানি করার আগে আমার 3টি অনুরোধ রাখবেন। আমার হাত পা শক্ত করে বেঁধে দেবেন, যেন কুরবানির সময় ব্যথায় হাত পা ছটফট না করি, যাতে করে আমার ছটফটানি আপনার গায়ে লেগে আপনাকে আঘাত না করে। তৃতীয় এবং শেষ অনুরোধ হলো, কুরবানি শেষে আমার রক্তমাখা জামাকাপড়গুলো আমার জননী হাজেরা আলাইহিসসালামের কাছে নিয়ে যাবেন। তাকে আমার সালাম পৌঁছে দিবেন আর বলবেন, তার এই মহান ত্যাগের বিনিময়ে ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে একসাথে থাকব। আরও বলবেন, তিনি যেন আমার জন্য শোক না করেন, বরং আল্লাহর নির্দেশ পালন করার সুযোগ পাওয়ার জন্য শুকরিয়া আদায় করেন। পুত্রের এমন অসাধারণ ঈমান ও দৃঢ়তা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। তিনি আগে থেকেই একটি দড়ি ও একটি ধারালো ছুরি লুকিয়ে রেখেছিলেন। তিনি দড়ি বের করে ইসমাইল আলাইহিসসালামের হাত পা শক্ত করে বেঁধে দিলেন এবং চোখের ওপর কাপড় বেঁধে দিলেন। এরপর তিনি তার প্রাণের সন্তানকে মাটিতে শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম হাতে ছুরি নিয়ে প্রস্তুত হলেন। তিনি মনে মনে সংকল্প করলেন, আল্লাহর এই আদেশ পালনে দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারবে না। তিনি ছুরিটি পুত্রের গলার কাছে নিয়ে গেলেন। পিতা তার একমাত্র সন্তানের গলায় ছুরি চালাতে যাচ্ছেন। আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে এমন দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারা থরথর করে কাঁপতে লাগলেন। তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরিটি গলায় বসাতে যাচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা ছুরিটিকে নির্দেশ দিলেন, হে ছুরি, সাবধান, তুই ইসমাইলের গলার পশমও কাটবি না। যদি তুই ইসমাইলের গলার পশমও কাটিস, তবে তোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর নির্দেশে ছুরিটি ইসমাইল আলাইহিসসালামের গলার এমনকি একটি পশমও কাটতে পারল না। বারবার চেষ্টা করেও ছুরি কোনো কাজ করল না। আপনি আমার স্নেহের টানে জোরে ছুরি চালাতে পারছেন না, দয়া করে গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরিটি চালাবেন। আল্লাহর আদেশ পালনে যেন ব্যর্থ না হই, তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিসসালামের উৎসাহের পরেও ছুরি কাজ করল না। অনেক চেষ্টার পর হতাশ হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম ছুরিটি সজোরে একদিকে ছুঁড়ে মারলেন। ছুরিটি গিয়ে লাগলো একটি পাথরের ওপর, আর সাথে সাথে সেই বিশাল পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে দেখলেন, ছুরির আঘাতে পাথর খেটে গেছে, কিন্তু ইসমাইলের গলার কিছুই হলো না। তিনি আবার ছুরিটি তুলে নিলেন। কুরবানি করতে যাচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা মেষ শাবক নিয়ে যাও এবং ইসমাইলের বদলে সেটিকে রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে এলেন। এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিসসালামের পুত্র হাবিল আলাইহিসসালামের কুরবানির সেই দুম্বা, যা আল্লাহ তাআলা এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। জিবরাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে তার জায়গায় সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় ছুরি চালালেন, আর সাথে সাথে সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তিনি তার সন্তানকেই কুরবানি করেছেন। তিনি আলহামদুলিল্লাহ বলে চোখ খুলে দেখলেন, ইসমাইল আলাইহিসসালাম ঠিকই তার পাশে দাঁড়িয়ে আছেন, কোনো আঘাত পাননি, আর কুরবানি হয়েছে একটি সুন্দর দুম্বা।
এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ কি তবে আমার কুরবানি কবুল করেননি? আমি তো আমার সন্তানকে কুরবানি করতে ব্যর্থ হলাম। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন এবং আপনার সন্তানও মানের সাথে নিজে কুরবানি হতে রাজি ছিলেন। এভাবেই আল্লাহ আপনাদের উভয়কে পরীক্ষা করেছেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে এই দুম্বাটি পাঠিয়েছেন। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কুরআনে কারিমে এই ঘটনাটি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা যখন দুজনেই আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবাইয়ের জন্য শোয়ালেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের নির্দেশ সত্যি পালন করলে। নিশ্চয়ই আমি সৎকর্মপরায়ণদের এভাবেই পুরস্কৃত করি। নিশ্চয়ই এটি ছিল এক স্পষ্ট পরীক্ষা, আর আমি তার বিনিময়ে একটি মহা কুরবানি পাঠালাম। প্রিয় দর্শক, এটি ছিল পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও পুত্র ইসমাইল আলাইহিস সালামের মহান ত্যাগ ও ঈমানের অমর কাহিনী। আল্লাহ পাক আমাদের সকলকে এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেমের শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এমন নতুন নতুন ইসলামিক ঘটনা ও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং কমেন্টে আপনার মতামত লিখুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।